দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আলোচনা ও প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ ভালোবাসা। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে, এতে করে কোনো খামারি ভাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো দর্শক, আমি আজকে একটা গাভীর সন্ধান পেয়েছি। 2 দাঁত বকনা বাচ্চা, দুধ রয়েছে 18 লিটার। দর্শক, এই গাভীটি আমি সরাসরি খামারের বাসায় যাব, গাভীটি দহন করব এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার সঙ্গে যদি দরদামে হয় আমি গাভীটি এখনই কালেকশন করে নিয়ে চলে আসব। আর তাছাড়া গাভীটি খামারের বাসায়ও যদি থাকে, আপনারা আমার সঙ্গে কথা বলে কারো যদি পছন্দ হয় ক্রয় করতে পারেন। দর্শক, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন। তো দর্শক, তাহলে চলুন, গরুটা এখন আমি যাব, ওখানে আপনাদেরকে দেখাবো। জানলেন যে আমি ভালো কিছু সন্ধানে সবসময় চলাফেরা করি, ঘোরাফেরা করি। একটা ভালো জাতের দুধের গাভীর সন্ধান পেয়েছি। এই গাভীটি অদাঁত ছিল, সবে মাত্র 2 দাঁত হচ্ছে। সঙ্গে রয়েছে বকনা বাচ্চা। বাচ্চারা বয়স দর্শক 15 দিন। কয়দিন হচ্ছে? 10-15 দিন, একই কথা, 2-4 দিন কম বেশি। দর্শক, 10 দিন বাচ্চাটার বয়স, ভুলের ইনফরমেশন ছিল। বকনা বাচ্চা, 2 দাঁত বয়স গাভীটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই গাভীটি আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে, ইনশাল্লাহ আমি ক্রয় করব। তারপরে আপনাদের উদ্দেশ্যে এটি আমি ভিডিও দেব, আপনারা দেখেন। দর্শক, গাভীটি বানানো হলো, সরাসরি দহন করা আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাভীটির ওলান এবং ভেইনটা আপনারা লক্ষ্য করেন, পিছনে ওলানের অংশটা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, সমস্ত দুধ পানানোটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওলানের বাঁটের ধারগুলা লক্ষ্য করেন। দর্শক, এই গরুটা কি আপনার বাড়ির না কিনা ভাই? এটা ছোট বাচ্চা কিনছিলাম। বাচ্চা কিনছিলেন কতদিন আগে? প্রায় 2 বছর পরে কাছে গেল, 2 বছর হয় নাই। 2 বছরের মতো নাকি? ওরকমই আর কি, 2 বছর এখনো হয়নি। কত দিয়ে কিনছিলেন বাছুরটা? ছোট জ্বালা বাচ্চা কিনছিলাম 60,000। 60,000 টাকা দিয়ে। কয় মাসের বাচ্চা হবে? এই 3 মাস। 3 মাসের বাচ্চা 60,000 টাকা দাম হয় ভাই? 3 মাসের বাচ্চা 60,000 কিনছিলাম। কেমন কথা? দর্শক, ইনি যেটা ইনফরমেশন দিচ্ছে, হয়তো 3 মাসের বাচ্চা ইনি ক্রয় করেছিল 60,000 টাকায়। এটি প্রায় 1.5 বছর দিন লালন পালন করার পরে এটি গাভীতে পরিণত হয়। দর্শক, এই গরুটা দেখানোর পাশাপাশি আপনাদেরকে একজন কৃষক ও কিষানির গল্প আমরা তুলে ধরতেছি আপনাদের মাঝে। ইনি একজন সফল খামারি। আপনি কি এ ধরনের বকনা বাচ্চায় ক্রয় করে লালন পালন করেন? বকনা বাচ্চা লালন পালন করি, কিনে। এগুলা কিনে লালন পালন করে আপনি গাভী করে বিক্রি করেন? হ্যাঁ, একটা বাহির আছে, ওটা এক সপ্তাহে কিনে, এই 10-15 দিন আগা বাচ্চা। ওটা কি প্রেগনেন্ট হয়েছে? হ্যাঁ, ওটাও পিকনিক উঠেছে। ওটা 6 মাস। ওই মাঠ দিলে দন তো, ওই মাঠ দিলে দন। দর্শক, 4টা মাঠের ধার পানান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখুন। দর্শক, ফ্রিজিয়ান যে গাভীগুলা, ভালো কোয়ালিটির যে পার্সেন্টেজের গাভীগুলো, এগুলো সবসময় ভদ্র স্বভাবের হয়। আপনারা লক্ষ্য করুন, সামনের যে অংশটা, এর শিং দুটো আগা হালা এবং চোখগুলা বড়, কান ছোটো, গলায় কম্বল নেই, কম্বলবিহীন, এবং স্কিনটা খুব মসৃণ, এবং এর যে সাপটা রয়েছে কালো এবং সাদা, এটা একটা ফ্রিজিয়ান ভালো মানের গাভী। এবং এর মাজা যে বডিটা দেখেন আপনারা দর্শক,
মাজাটা থেকে লেজটা আর পিছনের অংশটা দুই সাইডে দেখেন স্ট্রেট, অর্থাৎ ফ্রিজিয়ান একটা গাভীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর সব কিছু এর মধ্যে বিদ্যমান রয়েছে দর্শক। তবে আমাদের উত্তরবঙ্গে দুধের দাম খুবই কম থাকায় আমাদের এলাকার লোকেরা এই ধরনের গাভীগুলা লালন পালন করে প্রেগনেন্ট করে বাচ্চা হলে বিক্রি করে দেয় দর্শক। আমার এখানে দুধের রেট খুবই কম। এখন দুধের রেট কত ভাই এই জায়গায়? 40 টাকা দর্শক। সচরাচর 35 থেকে 40-এর মধ্যেই থাকে দুধের রেট, যার কারণে আমরা এই গাভীগুলা লালন পালন করে বিক্রি করে দিতে হয়, এগুলো আমরা রাখতে পারি না দর্শক। আর যেখানে দুধের রেট বেশি সেই স্থানে জন্য এই গরুগুলা প্রযোজ্য। এই গাভীটা আমি ক্রয় করার জন্য আসছি দর্শক। ক্রয় করার আগে এই গাভীটার বর্ণনা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার সঙ্গে এনার দামে দরে হয় এবং দুধটা আমি সরাসরি দেখব, যদি কাঙ্ক্ষিত দুধ হয় তাহলে আমি ক্রয় করব দর্শক। তারপর এটা আপনাদের উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করব, আবার আমার বাসায় গিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তবে দর্শক এটা নেক্সট বাচ্চা, দ্বিতীয় প্রজন্মে এটা ভালো মোটামুটি একটা দুধের আশা করা যায় 20 লিটারের মতো। এবারে একটু কম আসবে, 17-18 লিটার দুধ আসবে প্রথম বিয়ানে। আর আমি সব সময় কম বলারই চেষ্টা করি দর্শক, সব সময় যেটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সত্যের সন্ধানে আমি রয়েছি। আর আপনারা জানেন ভালো মানের বকনা এবং ভালো মানের গাভীগুলো আমি সংগ্রহ করি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক। এটা কি এক পানান হয় না দুই পানান ভাই? দুই পানান দেওয়া যায়, এক পানান দিলেও হয়। আপনি কয় পানান দেন? এক পানান বাচ্চাটা খায়। ও দর্শক, আমি সমস্ত পানানোর ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। 4টা গরু যে ধার রয়েছে, বাটের স্পিডটা এটা আপনারা লক্ষ্য করুন। এবং এই ভিডিও দেওয়ার পরে কত হলে গরুটা ক্রয় করা যায় আপনারা এর একটা দাম আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ ওই দামের মধ্যেই ক্রয় করার চেষ্টা করব দর্শক। আমি দর অভ্যাস নেই আপনার? অভ্যাস নাই বুঝবো আইতো। হ্যাঁ হাত লাগে যায় খালি। দুধ আরও আছি ভাই? আরো আছে তো দেখি। এখন বর্তমান সারাদিনে কয় লিটার আসতেছে? সারাদিনে 12 লিটার আসছে বর্তমান। এখন আপনি 12 লিটার পাচ্ছেন? হ্যাঁ, মানে ওই যে একটু সমস্যার জন্য চাপ, মানে খিলাও কম দিতেছে, বলছে না খিলা হবে না। কি সমস্যা? এই যে একটু তলাতে হয়েছিল। কি? ওই যে কি ভাই, রস? হ্যাঁ রস না মেস্টাইটিস? কোনটা? মেস্টাইটিস হয়েছিল। মেস্টাইটিস? হ্যাঁ, ওই জন্য ডাক্তাররা বলতেছে একটু কম করে খিলাও কয়দিন, ভালো হয়ে গেছে এখন। তাহলে জিনিসটা আরো নির্মল হয়ে যাক, তারপর তো মনে করেন খিলাম দেবে। আমি তো দেখতেছি 4 বার ওকে, দুধের তো কোনো সমস্যা নেই। হয়ে গেছে, কিন্তু একটু চাপ দিতে মানা করতেছে। ও আচ্ছা, খিলা খুব কম, ভুসি খিলাতে মানা করতেছে। এখন কি খাবার দেন গরুটাকে সারাদিনে? শুকনা খেয়ে খাচ্ছে না, এক করে ভুসি আর পানি। শুকনা খেয়ার ভুসি আর পানি? কত কিলো ভুসি দেন সারাদিনে? সারাদিনে খুব যদি খাই তো কেজিটা খাই। মানা করতেছে দেখি 1.5 কেজি না? এই 1.5 কেজি ভুসি দিয়েই আপনার 12 কেজি দুধ আসতেছে? মানা করতেছে তো ডাক্তার, ভুসি দিলে তো আরো বেশি ইনশাল্লাহ আসবে, তাই না? আরো 5-7 দিন যায়, তারপর জিনিসটা নির্মল হোক তখন আপনি খিলেন। দর্শক ইনি ওই এখন বর্তমান খাবার দেয়নি, গরুটা ওই যে রস আসছিল ওলানে মেস্টাইটিস ফর্ম করছিল, যার কারণে ইনি খাবার কম দিচ্ছে। আর একটা জ্বালা বাচ্চা প্রথম বিয়ানে গরু, দুধ এই কইরেটা আসতে এবং গরুটা সুস্থ সবল হইতে সময় লাগবে মোটামুটি 25 দিন 1 মাসের নিচে এই কইরের দুধের রেজাল্ট আসবে না দর্শক। আমরা জাতমান বুঝি, মোটামুটি এটা আশা করতেছি 18 লিটার প্রথম বিয়ানে
এটা 17 থেকে 18 লিটার মাস্ট বিটা থাকবেই। আর সঙ্গে রয়েছে বকনা বাচ্চা 2 দাঁত। কোনো ক্রেতা ভাই যদি গরুটা ক্রয় করতে চায় তাহলে কমান্ডে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর আমি তো ইনশাল্লাহ ক্রয় করার চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়, আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। এবং গরুটার সমস্ত দুধ দোহানোর ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি। শেষ না? না এখন শেষ হয়নি, আরও আছে? প্রতিদিন আছে এখন। ওটা বাচ্চা খাক আর কি দর কি দরকার? আরো দোয়া আর বাচ্চা খাইয়াও কষ্ট হবে না। তাই হ্যাঁ, আমার হাত ধোয়া অভ্যাস নাই তো, হাত লোক লাগে যেরকম টাইম লাগে। এই যে এখন দেখাচ্ছেন ফুল দুধ আসতেছে। তাহলে এরকম বাছুর কিনে লালন পালন করে আপনি বিক্রি করেন? আমি বাছুর কিনেই আমি করি। এটাও অভ্যাস না থাকলে লোক লেগে যায়, হয় না? হয়ে গেছে ভাই, হয়ে না গেছে। হয় নাই, এখন গরুর দুধ আছে, তোলা থাকছে না। তাই হ্যাঁ, এই তোলাটা একবার হারিয়ে যাচ্ছে। তা আপনি এই গরু পালনের পাশাপাশি আর কি করেন? আরে সংসারে এই যে আপনার আবাদ সবাদ করি এ পর্যন্ত। আবশ্যক করেন। তা গরু কত টাকা দাম চাচ্ছেন ভাই? দাম তো চাচ্ছি ভাই বেশি, কত? 2,30,000। 2,30,000? 1,80,000 দে ভাই। না ভাই ওইটা দামে হবে না। হবে না? কত হলে হবে? ওখানে পার হতে হবে ভাই, পার হবে না। ও, আরো দুধ আছে? আছে আরো দুধ আছে, বহুত আছে। তাই এ দুধের ভান্ডার নাকি ভাই? দুধের ভান্ডারি ভাই, খাওয়াইতে দিতে পারি না, না তো দুধের হ্যাঁ? ভান্ডারি। ওই যে ডাক্তার খাওয়াইতে দিচ্ছে না, কোন ডাক্তার? এই রহিম ডাক্তার, উনি চিকিৎসা করছে এই তো। ডাক্তার নাম রহিম? হ্যাঁ, এখানকার ডাক্তার কোন? এই ডাক্তারের নাম কি? এই হাকিম। হাকিম? হ্যাঁ, না ইনি চিকিৎসা করে না, এই চিকিৎসা রহিম করছে। ইনি মানুষের ডাক্তার? সবাই ডাক্তার। আমিও কিন্তু গরুর ডাক্তার ভাই, আমার কাছে মিথ্যা কথা করলে ধরা পড়বেন। এই গরু কত লিটার দুধ হয় এটা আমার জানা আছে, বুঝছেন? আর নাই ভাই, আর নাই, আরো আছে ভাই, আরো আছে। আর নাই, হয়ে গেছে। এটা ছেড়ে দেবো। বাস ছেড়ে দাও দেখি। দর্শক এই যে দুধটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি 8 লিটার হবে। 8 লিটার, 8 লিটার হবে হয়তো। বিকাল বিকালে হবে দুপুরে পর 5 লিটার। 5 লিটার, 13 লিটার বর্তমান আছে। বর্তমানে 12-13 লিটার আসতেছে বর্তমানে। দর্শক আমি আপনাদেরকে লাইভটা দেখানোর চেষ্টা করলাম। এ দেখি বাচ্চারা ছেড়ে দাও। হ্যাঁ, এই যে বাচ্চা দেখুন, বকনা বাচ্চা। দর্শক 2 দাঁত বকনা বাচ্চা দেখুন। ওটা একটু হাঁটান তো, বের করে বাইরে নেন। ওই ইয়াতে বাইরে দাও, ওরাতে বাইরে দাও। ওটাও দেখো, হ্যাঁ, ওটাও দেখো একসাথে। ওটা কি আপনার কার? এনার না? এটা কি আপনি বিক্রি করবেন? ওটা বিক্রি করবেন না তো? হ্যাঁ হ্যাঁ, ওটা কয় মাস গাবিন? ওটা কেবল 6 মাস। 6 মাস। তুমি সরো সরো, বান্ধে সরে দাও। এরকম শুকনা খাই খায়, আমি কাজে খেলে না। দর্শক ইনি একজন প্রান্তিক খামারি, তবে গরুটা ভালো কোনো খামারের হাতে গেলে মোটামুটি দুধের রেজাল্ট ভালো আসবে আশা করতেছি। 17 থেকে 18 লিটার মাছ থাকবেই আমি আশা করতেছি। আর আপনাদেরকে এনার আরও কিছু গরু রয়েছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন দর্শক, এটা বকনা গরু। গরুটা একটু ভালো করে দেখান তো, ওই গোটা সরে দেন, ওই গোটা সরে দেন। দেখি দেখি, আপনি সরেন। এটা কি যাচ্ছে ভাই? 2 দাঁত। এটা কয় মাস প্রেগনেন্ট? এটা কোনো দর্শক যদি ক্রয় করতে চায় কত টাকা দাম রাখবেন? 1.5 লাখ?
হ্যাঁ এটার দাম বেশি। কত ভাই? হ্যাঁ 3 লাখ দাম এটা। আপনারা যে দাম চান ভাই, আমি তো দাম করার সাহস পাই না ভাই, দাম দিবে। দাম করার সাহস পাই না বুঝছেন। আর এটা এটা কি বাছুর কিনছেন? এটা বাচ্চা কিনছিলাম আমি। এটা কত দিয়ে কিনছেন? ওটা অল্প টাকা ছিল, ওটা 32,000 টাকা। ও ভালো। তো দর্শক এই গরুটা আমি বিক্রি করবে। আর এই যে গরুটা আমি দেখানোর উদ্দেশ্যে আসছি, ওলানটা একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আপনারা, এটা দেওয়ার পরে দর্শক আমি সরাসরি যে স্থান থেকে গরুগুলা ক্রয় করি এর বাস্তবতা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। কোনো ক্রেতা ভাই যদি গরুটা ক্রয় করতে ইচ্ছুক হয়, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, যাতে করে কোনো খামারি ভাই এ ধরনের ভিডিও থেকে কোনো অভিজ্ঞতা সঞ্চার করতে পারে। কোন ধরনের গরু কিনলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। দর্শক দেখি গরুটা যদি ক্রয় করতে পারি তাহলে আপনাদেরকে আমি জানাবো। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, কোনো ব্যক্তি যদি গরুটা ক্রয় করতে ইচ্ছুক হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।